আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত গাইডস সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়া ভালো আছি। আজকে 4-5 দিন অসুস্থ থাকার পরেও আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমরা শাহরাস্তি উপজেলা, চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা রাইশ্রী উত্তর ইউনিয়ন রাইশ্রী গ্রামের রাইশ্রী বাজারের পাশেই আমার একটি মামার ওনার কিছু ব্রয়লারের উনি একজন ব্যবসায়ী এবং উনি একজন বিভিন্ন ব্যবসার সাথে জড়িত উনি। কিন্তু এর পাশাপাশি উনি ওনার যে অলস সময়টুকু উনি দোকানে আড্ডা না দিয়ে উনি নিজের একটি কর্ম ব্যবস্থা এবং নিজের যে ধরেন গৃহিণী উনি বাসায় আছে এবং ওনার ছেলেও আছে, ওনারা সহ একটি উনি ছোট আকারে এবং ছোট পরিসরে একটি ব্রয়লার মুরগির খামার দিয়েছে উনি। তো আসলে আমরা আজকে ওনার মুখ থেকেই শুনবো ওনার আজকে এই সফলতার গল্প, এবং উনি ইচ্ছা করলে তো ওনার যে ব্যবসা বাণিজ্য আছে ওইদিকে উনি মুভ করতে পারতো অথবা অন্যান্য ব্যবসা করতে পারতো। কেন আজকে উনি ওনার এই খামারটুকু উনি করার জন্য চিন্তা করছে, এবং ওনার যে জায়গাটুকু ছিল ওনার এই জায়গাটুকু অবসর জায়গাটুকু আসলে উনি কি করছে এটাকে অপদার্থ না মানে ফালাই না রেখে উনি নিজে একটি সুন্দর করে একটি ঘরের মাধ্যমে উনি একটি খামারের একটা ব্যবস্থা করেছে। তো আমি বলবো যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার এবং বিভিন্ন বাবা আমার বন্ধু আছেন অথবা বিভিন্ন দোকানে আড্ডা দিচ্ছেন অথবা অন্য পাওয়া ছাড়েন, কিন্তু ভাই আমি একটা কথাই বলবো, আপনার দোকানে বসে থাকেন একদিন দুই দিন আপনাকে কেউ চা খাওয়াবে, এরপর কেউ আপনাকে আর কেউ চা খাওয়াবে না, আপনাকে বলবে সে প্রতিদিন বসে থাকে এখানে এক কাপ চা খাওয়ার জন্য। তো আমি অনুরোধ করবো আপনি বসে না থেকে আপনি এখনই শুরু করেন। কেন বসে থাকবেন? বসে থাকবেন কেন? আপনি বসে থাকার কোনো প্রয়োজন নাই। আপনি একটি উদ্যোক্তা হন, আপনার উদ্যোক্তাটা দেখে আরেকজন যেন কিছু করতে পারে। আসুন আমরা এখন ওনার খামারে যাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন একটু আসেন। মামা কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো আছেন? আছি মামা আছেন। মামা আপনি তো জানি আপনার একটা ব্যবসা আছে এবং পাশাপাশি অন্যান্য ব্যবসার সাথে আপনি জড়িত আছেন, এবং আপনি কেন এই যে এরকম একটা মুরগি খামার করার জন্য অথবা আপনি এরকম উৎসাহিত হলেন? আপনি তো চিন্তা করলে আর অন্য কিছু করতে পারেন। আপনি একটু আমার এই দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন, যেন অন্যরা আপনার দেখা দেখায় আর একটু উজ্জীবিত হয় এবং যেন একজন উদ্যোক্তা হইতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার ব্যবসা আছে, পাশাপাশি আমি চিন্তা করলাম যে আমার বাড়িতে যেহেতু জায়গা আছে, একটি ঘর আছে, আমি দেখি কিছু মুরগি লালন পালন করতে পারি কিনা। সেই উদ্দেশ্যে আসলে এই খামারটি দেওয়া। আমার এই খামারটি 500 মুরগি পালন করতেছি। আসলে 500 মুরগি পালন করার মধ্যে আমার আনন্দটা হলো আসলে আনন্দের মধ্যেই পালন করতেছি, কিন্তু আসলে আমরা এই খামার থেকে কিছুই পাই না। তার কারণ হচ্ছে এই মুরগির যে পরিমাণ বাচ্চার দাম, যে পরিমাণ খাদ্যের দাম, যে পরিমাণ ওষুধের দাম, ওই পরিমাণ আমরা মুরগির রেট পাচ্ছি না। আমি গত বেশে মুরগি পালন করছি 500 মুরগির মধ্যে মুরগি কিনা ছিল 38 টাকা। যাক আমি সর্বসাকল্যে 1.5 মাস কষ্ট করার পর আমি হিসাব কিতাব করে দেখলাম আমি 6300 টাকা পাইছি। তো আসলে অতি দুঃখের বিষয় হচ্ছে আমরা এত কষ্ট করার পরে আমরা কিছুই পাই না। যেমন খাদ্যের দাম, মুরগির দাম, ওষুধের দাম, সবকিছু দিয়া আমরা আসলে কিছুই পাচ্ছি না। তো আমি সরকারের কাছে অনুরোধ করবো, সরকার যেন এই পোল্ট্রির প্রতি একটু সুদৃষ্টি দেখে, সুনজর দেয়, খাদ্য এবং ওষুধপাতি, বাচ্চা, এই রেটগুলো যেন একটু কন্ট্রোল করে। আর না হলে খামারিরা আসলে ধীরে ধীরে মুরগি পালন থেকে বিরত থাকবে, মুরগি পালন করবে না। তার কারণ হচ্ছে খামারিরা কিছুই পায় না, খামারিরা শুধু কষ্টই করে যায়, বিনিময়ে খামারিরা আসলে খামারের লাভ অংশ খামারিরা পাচ্ছে না। আমি সরকারের কাছে আকুল আহ্বান করব যেন এই মুরগি যারা লালন পালন করে তাদের দৃষ্টি একটু আকর্ষণ করে, মুরগির খাদ্যের দাম প্লাস মুরগির বাচ্চার দামটা যেন একটু কন্ট্রোল করে, তাহলে মানুষ মুরগি পালতে আগ্রহ হবে। আর যদি না করে তাহলে মানুষ মুরগি পালন থেকে বিরত থাকবে। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা আপনি এখানে কতটি মুরগি আছে এখন বর্তমানে? আপনার এখানে মুরগি আছে 600 580 আছে আর কি। 580 আছে। আপনি এগুলো বিক্রি করবেন কবে আল্লাহ বাঁচা রাখে? আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ সহি সালামত রাখে হয়তো আগামী কাল নতুবা পরশুদিন, এই দুদিনের মধ্যে আমি মুরগি ছেড়ে দিব। আমি বলবো আমাদের রাইশ্রী উত্তর ইউনিয়নে আমাদের রাইশ্রী, রাধাপুর, চণ্ডীপুর, গঙ্গার মধ্যে রাধাপুর, উল্লাসশহর, পাইকপাড়া, হাটপাড়, দেহালা, আতাগড়া, বগুড়া, আমাদের ইউনিয়নের ভিতরে যদি কেউ আপনারা কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য অথবা নিজের ফ্যামিলির জন্য যদি কোনো আপনাদের মুরগার প্রয়োজন হয়, তাহলে আপনারা অতি দ্রুতই আগামীকাল থেকে আমাদের এখানে একটি মেলার মাধ্যমে আমাদের এই মুরগিগুলো বিক্রি শুরু হবে। যদি কেউ নিতে চান তাহলে আমাদের রাইশ্রী বাজারের পাশেই ওনার এখানে, ওনার নাম হচ্ছে আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। রাইশ্রী বাজারের পূর্ব পাশেই দক্ষিণ পাশে আমার খামার অবস্থিত।
আচ্ছা আচ্ছা। তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন, এখন এখানে আপনি বাজার থেকে অন্তত 5 টাকা হলে আপনি কম পাবেন। তাহলে সবাইকে ধন্যবাদ। রেটটা কত এখন? 160 টাকা। 160 টাকা। তাহলে আরেকটি আপনাদের মাঝে অফার, সেটি হচ্ছে বাজার বিক্রি করে 170 টাকা 175 টাকা, এখানে যদি আপনি খামারে এসে নিতে চান তাহলে 160 টাকা করে না, তাহলে 160 টাকা করে। তাহলে আসলে এরকম সুবর্ণ সুযোগ সবসময় আসে না, উজের মাছ কিন্তু সবসময় ওঠে না, একমাত্র শুধু যখন বৃষ্টি হয়, যখন ঠাডা মারে তখন আমরা পাই। আমি আমার যারা দর্শক আছেন এবং আমার যারা ফ্রেন্ডস ফলোয়ার আছেন এবং যারা আমাদের ইউনিয়নের ভিতরে আছেন, আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই এখান থেকে মুরগি নেবেন এবং আপনারা কিছু সুযোগ পাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।